ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আছি। পাপিয়াকে একটু দিলাম যে ক্লাস করুক, কিছু না বুঝলে কোশ্চেন করবে। হ্যালো। শুনতেছি, শুনতে পাচ্ছ? মোবাইল নিয়ে বর্ষা, স্ক্রিন দেখা যাচ্ছে বর্ষা? হ্যালো বর্ষা, শুনতে পাচ্ছ? বাচ্চা ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? এই বর্ষা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি যে মোবাইল থেকে জয়েন করলাম, ওই ল্যাপটপে সেম কাহিনী। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, হ্যাঁ। আমি হচ্ছে কালকে যে টেস্ট নামের মানে এক্সেলের স্প্রেডশিটটা আমি এখানে সেভ করে রাখছিলাম, ওইটাই ওপেন করি। নয়তো আমরা এখান থেকেও ওই আগের মতন করেই ওপেন করতে পারি। ঠিক আছে, আমরা ওই করলাম না, জাস্ট ওই আগের কালকে যেটা সেভ করলাম সেটাই ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটু হোমের কাজগুলো একটু দেখে আসবো, কারণ হোমের কাজগুলো অনেকটাই সেম, অনেকটাই। দেখেন, হোমের মধ্যে আমরা ওয়ার্ডের মধ্যে শিখছিলাম কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার, সেম কাজ। তারপরে ফন্টের মধ্যে আছে কি ফন্ট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, এগুলো এই সেম কাজ। আর এটা অ্যালাইনমেন্টের কাজটাও একদম সেম, এটা সেন্টারে নিয়ে আসা, ডানে আনা, বামে আনা, এই আর কি, এই কাজগুলো। আর এখানে যে কাজগুলো ছিল সবই এক। এইখানে আছে শুধু টেক্সট, রাফ টেক্সটের কাজটা দেখাবো, অসুবিধা নেই। তার আগে আমরা আজকে একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা হচ্ছে এক্সেলের মধ্যে আজকে একটু আমরা যোগ করব, যে কীভাবে যোগ করে, যোগের যে ফর্মুলা সেটা কি। দেখেন, আমরা এই যে কোনো সেলের মধ্যে লিখতে পারি। যে কোনো সেলে আমরা যখন ক্লিক করব, সেখানে আমরা যদি কিবোর্ড চাপ দিই, যে কোনো জায়গায় আমরা লিখতে পারি, যে কোনো জায়গায়। দেখেন, তো আজকের ক্লাসের ইয়াটা একটু দেখি। প্রথমত সেল ফরম্যাটিংটা দেখায়, সেল অ্যালাইনমেন্টটা দেখায়, তারপর সেলের ফরম্যাটিংয়ের ফন্ট ব্যবহার। আচ্ছা, সেল ফরম্যাটিংটা কি? সেলের এই যে সেলগুলো, হ্যাঁ, এই সেলগুলো আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, তারপরে হচ্ছে এভাবে মোটা করতে পারি, চিকন করতে পারি। হ্যাঁ, এটা কিভাবে করব? জাস্ট হচ্ছে আমাদের এই যে মাউসের কার্সর কলাম অথবা রোয়ের, যদি দুইটা রোয়ের মাঝখানে মানে জয়েন্ট যেখানে, সেখানে যদি আমরা মাউসের কার্সর নেই, তাহলে দেখবেন যে মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যায়। এভাবে ধরে আমরা এটাকে মোটা করতে পারি অথবা চিকনও করতে পারি, এইভাবে ধরে। হ্যাঁ, আবার এই যে কলামগুলো আমরা এভাবে ছোট করতে পারি, বড় করতে পারি। এটা হচ্ছে মূলত হচ্ছে সেল ফরম্যাটিং। আর তারপর আপনাদেরকে দেখাবো সেল অ্যালাইনমেন্ট। সেল অ্যালাইনমেন্ট কি? ধরেন একটু কন্ট্রোল জেড দিয়ে সবগুলোকে একটু সেম করে ফেলি। এই যে এখন ধরেন আমি এইখানে লিখলাম, কি লিখবো, বিসমিল্লাহ লিখি। হ্যাঁ, বিসমিল্লাহ। ওকে, তো বিসমিল্লাহ লেখার পর এটা যদি একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এখন যখন এই সেলটা বড় আছে, তখন এই বিসমিল্লাহ লেখাটা কিন্তু সেলের নিচের দিকে আছে, মাঝখানে নেই। তো এই সেলটাকে আমরা ফরম্যাটিং করতে পারি। এই যে অ্যালাইনমেন্টের এখানে সেল অ্যালাইনমেন্ট, হ্যাঁ, দেখেন এইখানে অ্যালাইনমেন্টের 6টা অপশন। আমরা ওয়ার্ডের মধ্যে দেখেছিলাম 3টা অপশন, যদি ওয়ার্ডে যাই দেখেন 4টা অপশন আছে এখানে। মূলত 3টা অপশন, একটা হলো জাস্টিফাই অপশন। হ্যাঁ, মূলত 3টা অপশন, আর এইখানে আছে 6টা কি কি? এখানে দেখেন প্রথম 3টার দিকে যদি আমরা তাকাই, তাহলে কি আছে? প্রথম হচ্ছে টপ অ্যালাইনমেন্ট। আমি যদি এই জায়গাটা ক্লিক করি, দেখেন আমার লেখাটা কিন্তু উপরের দিকে চলে গেছে। টপ মানে হচ্ছে উপরে। হ্যাঁ, তারপরটা হচ্ছে কি সেন্টার অ্যালাইনমেন্ট, মানে মিডল অ্যালাইনমেন্টে যদি নিয়ে আসি, আমার উপরের দিক থেকে মাঝখানে আছে। আর যদি পরেরটা দেখেন বটম অ্যালাইন যদি করি, তাহলে আমার লেখাটা কিন্তু নিচে চলে আসছে। বুঝতে পারছেন বর্ষা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে যদি আসি নিচেরটা, দেখেন এখানেও কি আছে? এটা হচ্ছে অ্যালাইন লেফট মানে হচ্ছে বাম দিক থেকে লেখাটা শুরু। আমাদের লেখাটা বাম দিকেই আছে, দেখেন অ্যালাইনমেন্টটা বাম দিকে কালার করা আছে। এরপর যদি সেন্টার করি, দেখেন মাঝখানে চলে আসছে। এরপর যদি রাইট করি, তাহলে ডান দিকে চলে আসছে। তাহলে আমরা লেখাটাকে সাধারণত যদি ডানে অথবা বামে যে কোনো জায়গায় রাখতে পারবো। তো আমি ধরেন এই লেফট অ্যালাইনমেন্টে রাখলাম এবং এটাকে আমি কি মিডল করে রাখি।
ঠিক আছে। এখন চাইলে আমি সেন্টার করে দিতে পারি, আমার কাজের সুবিধার্থে আমি যে কোনো জায়গায় রাখতে পারবো। তবে যদি এই লেখাগুলোকে হেডলাইন হিসেবে ব্যবহার করি, যেমন উপরের দিকে যে লেখাগুলো থাকে হেডলাইন, যেমন আমি একটা শিট করবো, একটা বাজারের লিস্ট করবো, হ্যাঁ, বাজারের লিস্ট করতে গেলে আমার কি কি থাকতে পারে, নং থাকতে পারে, তারপর বাজারের নেম মানে প্রোডাক্টস নেম থাকতে পারে, তারপরে প্রাইস থাকতে পারে। তো আমি একটা আজকে বাজার লিস্টেই করি, হ্যাঁ। দেখেন আমার মোটামুটি অ্যালাইনমেন্টটা দেখলাম, একটা বাজার লিস্টও দেখাবো। তারপর আছে কি সেল ফরম্যাটিংয়ের ফন্ট ব্যবহার। এই যে সেলটা আমরা ফরম্যাটিং করলাম, আমাদের ইচ্ছা মতো আমরা ফরম্যাট করে নিতে পারি। এরপর এখানে আমরা ফন্ট ব্যবহার করতে পারি। ফন্ট ঠিক সেমভাবে ধরেন আপনি যদি এখান থেকে আপনি অনেকগুলো সেলও সিলেক্ট করে তারপর ফন্ট চেঞ্জ করতে পারেন। ধরেন আপনার হচ্ছে 10টা প্রোডাক্টের আপনি একটা বাজার লিস্ট করবেন, হ্যাঁ। 10টা প্রোডাক্টের বাজার লিস্ট করলে আমরা ওয়ার্ডের মধ্যে বলেছিলাম যে আমরা 11টা বা 12টা কলাম নিব, রো কলাম নিব, হ্যাঁ, রো নিব 11টা। কারণ হচ্ছে একটার মধ্যে হেডলাইন থাকবে, একটার মধ্যে টোটাল হিসাবটা থাকবে। ঠিক এমনিভাবে আমি যদি এখন ধরেন 10টা প্রোডাক্টের করি, লিস্ট করি, 10টা প্রোডাক্টের লিস্ট করলে আমার কি কি থাকতে পারে, কলাম কি কি হতে পারে, ধরেন সিরিয়াল নাম্বার, প্রোডাক্টস নেম, তারপর রেট মানে দামটা হতে পারে, রেট হতে পারে, তারপর হচ্ছে প্রাইস হতে পারে। রেট হচ্ছে ধরেন একটার দাম কত, আর প্রাইস হচ্ছে আমার টোটাল কেনার পরে কতটুকু দাম হয়েছে, হ্যাঁ। আর পিসেস থাকতে পারে। তাহলে আমি ধরেন আমি এখানে দিলাম হচ্ছে নং, আমি দেখাচ্ছি নং দিলাম। তারপরে পরের সেলে আমি যদি ট্যাব চিহ্ন কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করি তাহলে কিন্তু আমার পরের সেলে চলে আসে। আমি চাইলে মাউস দিয়েও নিতে পারবো। এই সেলে কাজ করার পর আমি যদি ট্যাব দিই তাহলে কিন্তু ডান দিকে আগাতে থাকবে, ডান দিকে আগাতে থাকবে, হ্যাঁ। তাহলে আমি ট্যাব দিয়েও নিতে পারি অথবা মাউস থেকেও নিতে পারি। মাউস থেকে এখানে দিলাম হচ্ছে প্রোডাক্টস নেম, PRODUCTS, প্রোডাক্টস NAM, প্রোডাক্টস নেম, হ্যাঁ। এখন দেখেন আমি লেখাটা যখন লিখলাম আমার লেখা কিন্তু এই বি নাম্বার কলামের মধ্যে নেই, এদিকে সি এর মধ্যে চলে আসছে। তখন এইটাকে আমি একটু ধরে বড় করে নিতে পারি, ঠিক আছে। এই যে বি এর আমি যদি কলাম বড় করি তাহলে অবশ্যই আমাকে এই যে লেটার ফরম্যাটগুলো আছে ABCD যে কলামগুলো, সেই কলামের এখানে জাস্ট সিলেক্ট করে, অথবা দেখেন আমি যদি মাউসের কার্সর নেই, যেখানেই নেই দেখেন, যদি কার্সর নেই দেখেন এটা প্লাস চিহ্ন হয়ে যায়। তো এখান থেকে আমি জাস্ট চাইলে এটাকে টেনে বড় করে নিতে পারি, ঠিক আছে। প্রোডাক্টস নেম দিলাম, তারপর দিলাম ধরেন রেট, ঠিক আছে, এটার দাম এক পিসের দাম কত, তারপরে আমি কত পিস নিলাম, পিসেস নিলাম, হ্যাঁ। তারপরে দেন আমি দিলাম প্রাইস, PRICE, প্রাইস, প্রাইস মানে হচ্ছে মূল্য। পিসেস বানানটা আপনি বানান করে লিখতে পারেন, এভাবে পিসেসও লিখতে পারেন, স্বাভাবিকভাবে এটাই লেখেন। এখন ধরেন আমরা কতটা প্রোডাক্ট নেব, 10টা প্রোডাক্ট নিলে আমাদের ঘর নিতে হবে কয়টা, মিনিমাম 12টা, 12টা। হ্যাঁ। কারণ কি আমরা একটা উপরে তো আমরা হেডলাইন লিখছি আর 12 নম্বর ঘরে আমরা টোটালটা লিখবো, হ্যাঁ। তাহলে আমরা কি করব, জাস্ট এই 12টাকেই ধরেন সিলেক্ট করি। যদি আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন হচ্ছে এই যে দেখেন এইখানে আমি যখন এই জায়গাটা যখন কার্সর নেই, এখানে যদি ক্লিক করি আমার স্প্রেডশিটে যতগুলো সেল ছিল আমি একদম জুম আউট করে ফেললাম, 0% দেখেন জুম, এই যে 10% জুম, এই 10% জুম দিয়ে দেখেন আমার কিন্তু এই স্প্রেডশিটের মধ্যে যতটুকু ছিল সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। জাস্ট কি করেছিলাম আমি এই জায়গাটাতে আমার কার্সর রেখে জাস্ট একটা ক্লিক করলাম, সব সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে নিই, আমি যে ফন্টের বিষয়ে আসতে চাইছিলাম, তো এখন যদি ধরেন আমি টাইম নিউ রোমান নিয়ে কাজ করব, টাইম নিউ রোমান ফন্টটা নিয়ে আসলাম, ইন্টার প্রেস করলাম, দেখেন আমার কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আবার এই জায়গাটা ক্লিক করে এখানে 11 সাইজ দেওয়া আছে, ধরেন আমি সাইজ দিলাম 14, দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে এই সেল ফরম্যাটটা করে নিতে পারি, এই যে সেল ফরম্যাটের ফন্টের ব্যবহার। তাহলে আমরা সেলটাকে ফরম্যাটও করলাম এবং ফন্টও ইউজ করলাম। ফন্টটা আমরা চাইলে কালার করে দিতে পারি, দেখেন এইটুকুর মধ্যে আমি কালার করব। তো আমরা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে, সব হচ্ছে আমরা ওয়ার্ডে যে কাজ করছিলাম সেম কাজ, ঠিক আছে। চেঞ্জ করে নিলাম। এখন আমার যেহেতু আমি একটু Ctrl Z দিয়ে পিছনে যাই, দেখেন আমার কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ধরেন 12টা নিব, হ্যাঁ, আমার 12টা ঘর লাগবে। তো আমি 12টা ঘরকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি টাইম নিউ রোমান লিখে টাইম নিউ রোমান দিলাম, ফন্ট চেঞ্জ করে নিলাম, এবার হচ্ছে সাইজটাও চেঞ্জ করে 14 করে নিলাম, হ্যাঁ। এখন নাম্বারিং করি 1 2 3। আমরা কিন্তু এইভাবে করে করে যদি আমাদের সবসময় 10টা 12টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে না। যখন আপনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবেন তখন আপনাকে হাজার হাজার কাজ দিবে, যে আপনাকে হাজার একটা যে কোনো একটা শিটে মানে আপনি দিবে, তথ্য দিবে যে এগুলোকে আপনি এক্সেলে সাজাই দেন বা এক্সেলে কাজ করে দেন। আপনাকে কিছু একটা বলবে 1000 থাকবে, প্রোডাক্ট থাকবে আপনার, তখন কি করবেন, এইভাবে কি
1 2 3 এইভাবে আমরা কিন্তু সিরিয়াল নাম্বার দিব না। তো আজকে খুব সহজ একটা পদ্ধতি দেখাই, আমরা জাস্ট 1 লিখব, 1 লেখার পর যতটুকু লাগবে আমার 10টা লাগবে তাই না, তাহলে আমার উপরে কিন্তু 1 নাম্বার রোটা কাজ হয়ে গেছে, তার মানে এরপরে আমি 11 নম্বর পর্যন্ত সেল নিলাম। এখন দেখেন সবগুলোর মধ্যে কিন্তু 1 হয়েছে। তো এখন যদি এটাকে আমরা এই যে এটা টান দিলে পর নিচে আরেকটা এরকম অপশন আসবে, দেখেন এই প্লাস চিহ্নটা আসছে, এটাতে ক্লিক করে যদি ফিল সিরিজ দেন তাহলে দেখেন এটা কিন্তু 1 2 3 অটোমেটিক হয়ে গেছে। এভাবেও করতে পারেন, অথবা আপনি 1 2 অথবা 3 এরকম 3টা সংখ্যা লিখে তারপরে এটুকু সিলেক্ট করে এইটুকু সিলেক্ট করবেন, জাস্ট মাউস বাম পাশের বাটনটা চাপ দিয়ে একটু টান দিবেন, সিলেক্ট হয়ে গেছে। এরপর যদি এই জায়গাটা ধরে টান মারেন, এই যে দেখেন আমি আমার মাউসের কার্সর যখন এই সিলেকশনের কর্নারে নিলাম তখন কিন্তু প্লাস চিহ্ন আসে। এই প্লাস চিহ্ন আসলে পরে যদি মাউস টান দিয়ে ড্রাগ করি, টান দিই, তাহলে দেখেন আমার সাথে সাথে নাম্বারটা কিন্তু দৌড়াচ্ছে। দেখেন প্রত্যেকটা সেলে যাওয়ার পর 1 নাম্বার বাড়তেছে। ঠিক আছে, আমরা এই অটো সিরিজ নিয়ে বা এই সিরিজ নাম্বার নিয়ে আরও কয়েকটা ক্লাস দেখবো, অসুবিধা নেই, কাজের প্রয়োজনে প্রতিদিনই দেখবো। যখন আমরা সিরিয়াল নাম্বার প্রত্যেকটা কাজেতে লিখবো, তো প্রত্যেকটা কাজের সিরিয়াল নাম্বারে আমরা একটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে লিখবো। দেখেন আমি টান দিয়ে 10 নাম্বার পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমি কি করলাম, 10টা প্রোডাক্টের নাম লিখি, ফিশ লিখলাম, তারপরে রাইস লিখলাম, তারপরে কি লিখবো বলেন তো, ফ্রুটস, ফ্রুটস, FRUITS, ফ্রুটস লিখলাম, তারপর হচ্ছে ভেজিটেবল, মিটস লিখলাম, তারপর হচ্ছে ভেজিটেবল লিখলাম, ভিজি লিখি, হ্যাঁ ভিজি ভেজিটেবল দিয়ে লিখলাম। আচ্ছা, তারপরে কি লিখবো বলেন তো কিছু, টমেটো, আচ্ছা আচ্ছা টমেটো টু ভেজিটেবলের মধ্যে চলে আসে। আচ্ছা টমেটোই লিখি, টমেটো, তারপর হচ্ছে ধরেন কি লিখতে পারি, অয়েল, হ্যাঁ অয়েল লিখলাম, রাইট। তারপরে আর কি লিখতে পারি, সল্ট, হুম সল্ট, সুগার, হ্যাঁ সল্ট লিখলাম এবং সুগার লিখলাম, SUGAR, সুগার। ওকে, দেখেন আমার 10টা প্রোডাক্ট হয়ে গেছে। এখন রেট, রেট হচ্ছে এক পিসের দাম, এটা হচ্ছে স্বাভাবিকভাবে রেট হবে। তো আমি রেট দিলাম, রেট ধরেন দিলাম, এটা রেটের সাথে পিসের আবার গুণ করতে হবে, তবে গুণটা আমি আজকে দেখাবো, জাস্ট প্লাসটা দেখাবো। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে লিখলাম রেট লিখলাম 100 টাকা করে এক একটা রেট, চালের দাম হচ্ছে ধরেন 65 টাকা, আর ফ্রুটস নিলাম ধরেন হচ্ছে কেজি হচ্ছে 150 টাকা, আর তারপর হচ্ছে মিটস নিলাম ধরেন হচ্ছে পার কেজি 500 টাকা, তারপর হচ্ছে ভেজিটেবল নিলাম ধরেন পার কেজি 30 টাকা, তারপরে ড্রিঙ্কস নিলাম 15 টাকা ধরেন 15 টাকার, টমেটো নিলাম 10 টাকা কেজি, তারপর হচ্ছে অয়েল নিলাম 85 টাকা কেজি, মানে জাস্ট আমি একটা দিলাম, এটা ধরেন 20 টাকা কেজি সল্ট, এবং সুগার নিলাম ধরেন 60 টাকা কেজি। ওকে, এটা হচ্ছে এই ফ্রুটসটা তাহলে মিডল আসলো কেন, বাকিটার মধ্যে হ্যাঁ পাশে হ্যাঁ, গেল এই যে না কেন? দেখেন এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা কিন্তু চেঞ্জ করা আছে, ঠিক আছে, এখানের অ্যালাইনটা আছে রাইট, ঠিক আছে। তো আমি যদি জাস্ট এই অ্যালাইনটা দিয়ে দিই, দেখেন আমার কিন্তু লেখাটা এখানে চলে আসছে, ঠিক আছে। ওকে, এটা চলে আসছে। এখন আমি চাইলেই আমি অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করব, এইটা আর একটু সুন্দর করে সাজাবো। এখন ধরেন আমি 100 টাকার কয় পিস নেব, দুইটা নিলাম, দুইটার দাম 200 টাকা, আমি একবারেই বসাই চাই। আর রাইস নিলাম ধরেন 5 কেজি, 5 কেজির দাম কত হতে পারে, আমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতেছি, আপনি এখন আপাতত বোঝার দরকার নেই। দেখেন আমার কিন্তু অটোমেটিক চলে আসছে, আমি কিন্তু কিছু লিখি নাই, মানে জাস্ট একটা দিলাম চলে আসছে। তারপর ফ্রুটস ধরেন 2 কেজি নিলাম 300 টাকা দাম, ঠিক আছে। তারপর মিটস ধরেন 2 কেজি নিলাম, দাম হচ্ছে 500 টাকা, 1000 টাকা, সরি 1000 টাকা। তারপরে ভেজিটেবল ধরেন 5 কেজি নিলাম 5 30 150 টাকা দাম। ওকে, তারপর ড্রিঙ্কস দিলাম ধরেন 5টা, 5 15 কত হয়, 5 ইন্টু 15, ওকে 75। তারপর টমেটো ধরেন নিলাম 2 কেজি, দাম হচ্ছে 20 টাকা। তারপর হচ্ছে অয়েল নিলাম ধরেন 2 কেজি, 85 × 170, তাই না। তারপর হচ্ছে সল্ট নিলাম 1 কেজি 1, এটার দাম 20 টাকাই হবে। এটা কিন্তু আমরা গুণ করে বের করতে পারতাম, কিন্তু আমি এখন আপাতত দেখাচ্ছি না, যেহেতু পাপিয়া এবং বর্ষা একেবারেই নতুন। তারপর সুগার নিলাম ধরেন 2 কেজি 120 টাকা দাম। ওকে, এখন কিন্তু আমাদের মোটামুটি প্রোডাক্টের দাম সহ প্রোডাক্টের নাম এবং লিস্ট হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে যে এতগুলো প্রোডাক্টের দাম কত হয়েছে, টোটালে কত হয়েছে, এটা আমরা বের করব। হ্যাঁ, এটা আমরা যোগ করব। তো দেখা গেছে আপনি তো আর এই 10টা প্রোডাক্ট নিয়ে কোনোদিন কাজ করবেন না, যখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবেন তখন কিন্তু আপনাকে হাজার হাজার প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, লক্ষ লক্ষ প্রোডাক্ট আপনাকে দিতে পারে ক্লায়েন্ট, যে আমাকে 1 লক্ষ প্রোডাক্টের ডিটেলস আমাকে এভাবে তুলে দেন, ঠিক আছে, দিতে পারে। তো এখন আমি দেখেন
যখন আমরা হচ্ছে সবগুলো আমি এটাকে আর একটু সাজাবো, তারপরে আমি নিচের লাইনটা একদম দেখাচ্ছি। এখন দেখেন এটা হচ্ছে আমাদের টোটালের ঘর। এখন এটা কিন্তু আমার একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। এখন আমার কিন্তু এই সেলগুলোর কোনো দরকার নেই, শুধু সেলটা হচ্ছে এইটা দরকার, অথবা এইগুলোরও দরকার আছে, ঠিক আছে। এইটা রেটসের দরকার নেই, জাস্ট পিসেসদের দরকার আছে, আমি কতটা পিস কিনলাম সব মিলিয়ে এটা হয়তো দরকার হতে পারে, ঠিক আছে। তো আমি ধরেন এই দুইটা সেলকে রাখবো আলাদা করে, আর এইখানে যে তিনটা সেল আছে এই তিনটা সেলকে একটা সেল করে ফেলবো, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে মার্জ সেল। তো আপনি যে সেলগুলোকে আপনার ধরেন অনেকগুলো সেল থাকবে, ওই সেলগুলোকে আপনি চান যে একটা সেল করব, তখন কি করবেন, যতগুলো সেল আপনার লাগবে না মানে একটা সেল করতে চাচ্ছেন ওইগুলোকে এরকম সিলেক্ট করবেন, জাস্ট হচ্ছে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে দেখেন এই অ্যালাইনমেন্টের পাশে লেখা আছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে দেখেন এখানে কি হলো, আমার এই যে ঘরটা টোটাল ঘরটা একটা সেল হয়ে গেছে, দেখা যাচ্ছে বর্ষা? হ্যাঁ আচ্ছা, এইটুকু আমি তাহলে এই জায়গাটা থেকে বর্ডার করে নিই। দেখেন এখানে কিন্তু আমাদের ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখান থেকে একটা বর্ডারের অপশন আছে, আমি অল বর্ডার করে দিই, এবার দেখতে সুবিধা হবে। এই যে দেখেন এখন কিন্তু আমার টোটালটা মিলে একটা সেল হয়ে গেছে, আর এগুলো কিন্তু আলাদা আলাদা দুইটা সেল রয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, এবার একটু বর্ডার দিই, এবার বর্ডার দিলে বুঝতে সুবিধা হবে। আমি বর্ডার দিলাম, অল বর্ডার, ওকে অল বর্ডার দিলাম। এখন দেখেন এইগুলোকে আমার একটা সেল করতে হবে, একটা ঘর করতে হবে, তাহলে কি করব, মার্জান সেন্টারে ক্লিক করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। হোমে গিয়ে মার্জান সেন্টার দিলাম, আমার কিন্তু টোটালটা কেটে গিয়ে একটা সেল হয়ে গেছে। এখন এখানে লিখবো আমি টোটালটা আমি যদি চাই তাহলে কিন্তু আমি ডান দিকে করে দিতে পারি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এখন দেখেন আমি এই পিসেসটা আগে যোগ করি, আগে দামটা যোগ করি, তারপরে পিসেসটা আসে। আমি এটাকে একটু বড় করে নিই, এখানে জাস্ট টান দিলেই বড় হবে, ছোট হবে। এটা কিন্তু বর্ষা বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, এইটুকু বাসায় আমি তো 10টা প্রোডাক্টের নাম লিস্ট করছি, এরকম ধরেন আপনি আপনার স্টুডেন্টদের নাম হতে পারে, যে স্টুডেন্টরা যখন চাঁদা দেয় কোনো একটা অনুষ্ঠানের জন্য তারা কয় টাকা চাঁদা দিছে, ঠিক আছে। তো এটা আপনি এইভাবে এক্সেলের মধ্যে করে নিতে পারবেন, কিংবা হচ্ছে আপনার বন্ধুরা কোথাও ঘুরতে যাবেন, কয় টাকা কোথায় কি খরচ করছেন সেটা আপনি এক্সেলে করে নিতে পারেন, ঠিক আছে। এই কাজগুলোই মূলত এক্সেলে করে। এখন দেখেন এতগুলো কিন্তু আমার একটা একটা করে যোগ করার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করব। এখন যেখানে আমি টোটালটাকে বের করব সেই সেলটাকে আমি সিলেক্ট করলাম, জাস্ট এখানে আমার মাউসের কার্সারটাকে ক্লিক করলাম। এখন আমরা সমান সমান চিহ্ন দিব। দেখেন যেহেতু আমাদের প্রথম আমরা কোনো ফর্মুলা ইউজ করতেছি, যে কোনো ফর্মুলা ব্যবহার করার আগে আপনাকে সমান সমান বা ইকুয়াল সাইনকে কল করতেই হবে। তো আমরা যেহেতু যোগ করব, আমরা কি করব, প্রথমে ইকুয়াল সাইনটাকে কল করব। আমাদের কিবোর্ডের দেখেন ব্যাক স্পেসের সাথে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইনটাকে কল করলাম। কল করার পরে যোগ করার জন্য যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে SUM, সাম। যোগ করার জন্য সূত্র হচ্ছে সাম, এটা লিখে নেন বর্ষা আক্তার এবং পাপি আক্তার, অবশ্যই লিখে নেন। যোগ করার জন্য সূত্র হচ্ছে SUM, সাম লেখার পরে আমরা একটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট। দেখেন আমি যখন সাম লিখছি, সাম লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো সামের আসলে অনেকগুলো ফর্মুলা আছে, সাম ইফস, তারপর সাম প্রোডাক্ট, সাম SQ, এরকম অনেক আছে। আমরা শুধু আজকে সামটা দেখবো, হ্যাঁ। তো সামটা এখানে ডাবল ক্লিক করলেও হবে, অথবা আপনি চাইলে সাম লেখার পরে জাস্ট হচ্ছে একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন এই যে একটা ফ্লাইং মেনু আসছে, মেনুর মতন আসছে, এইটা কিন্তু আমাদের প্রত্যেকটা ফর্মুলায় কি কি কাজ করতে হবে সেটা কিন্তু বলে দিবে। তাহলে দেখেন এটা আমি যখন ব্র্যাকেট করলাম, ব্র্যাকেট করার পর বলতেছে নাম্বার 1, আপনি কোন নাম্বার থেকে যোগটা শুরু করবেন, কোন সেল থেকে। একটা বিষয় একটু যোগটা করার আগে একটা বিষয় দেখাই আসি। আমাদের এই যে প্রত্যেকটা সেলের কিন্তু একটা একটা ঠিকানা আছে, অ্যাড্রেস আছে। কালকে মনে হয় এটা বলতে ভুলে গেছিলাম। দেখেন আমি যখন যেখানেই আমার কার্সর রাখি না কেন, এইটা হচ্ছে অ্যাক্টিভ সেল, যেটার আমরা শিট কালকে দেখছিলাম অ্যাক্টিভ শিট, আর এখানে দেখাচ্ছি অ্যাক্টিভ সেল হচ্ছে আমাদের মাউসের কার্সরটা যেই জায়গায় থাকবে, হ্যাঁ, যেই সেলটা সিলেক্টেড অবস্থায় থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেল। এখন দেখেন আমি যে অ্যাক্টিভ সেল, আমি যে সেলের মধ্যে এখন আছি, এই সেলটার একটা অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা হচ্ছে দেখেন এই যে এইখানে দেখেন এই যে নেম বক্স নামের একটা অপশন আছে, এইটা আমাদের একটু জানানো হয় নাই। এটা হচ্ছে নেম বক্স, আর এটা হচ্ছে ফর্মুলা বার। আমরা যা কিছুই লিখি, দেখেন আমি যদি এই 120, নেম বক্সটা কোনটা? এটা হচ্ছে নেম বক্স। ও আচ্ছা, E11। হ্যাঁ, E11। এখন দেখেন আমি কার্সর যেখানেই যাই সেখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি এখানে আসলাম,
এই যে K12 মানে হচ্ছে ফার্স্ট যে লেটারটা থাকবে সেটা হচ্ছে কলামের নাম্বার। দেখেন কে কলাম, এই যে কে কলাম, আমি কোথায় আছি দেখেন কেটা কিন্তু অ্যাক্টিভ আছে, যে এখানে মার্কিং করা আছে কে এবং কোন সেলে আছি 12 নম্বর সেল। তাহলে K12 মানে হচ্ছে কে কলামের 12 নম্বর সেলে আছি আমি। বুঝতে পারছেন? আপনি যেখানেই যান না কেন, আমি ধরেন একটু এই দিকে যাই, আমি একটু দূরে যাই, অনেক দূরে যাই, এই যে অনেক দূরে আসলাম, এখানে দেখেন বিআর 11, এই দেখেন আমি বিআর কলামের 11 নম্বর বা 9 নম্বর সেলে আছি। যখন আমি 11তে যাব তখন এই যে বিআর 11, এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বার। হ্যাঁ, এই জায়গাটা আমরা যেখানেই থাকি না কেন এটা কিন্তু একটা অ্যাড্রেস আছে। তাহলে প্রত্যেকটা সেলের আলাদা আলাদা একটা নাম আছে, যেটার নাম হচ্ছে যেই কলামে থাকবে সেই কলামটা আগে আসবে, আর যেই রোতে থাকবে সেই রোটা পরে আসবে। তাহলে K6 মানে হচ্ছে কে কলাম 6 রো, 6 নাম্বার রোতে আছে। এখন দেখেন আমি এখন যোগের ইয়াতে আসি, আর এটা হচ্ছে ফর্মুলা বার। এই যে দেখেন এখানে একটা ক্রস চিহ্ন আছে, ক্যান্সেল টিক মার্ক আছে, ইন্টার, তারপর হচ্ছে ইনসার্ট ফাংশন। এই যে ফাংশন বার, এটাকে আমরা বলি ফাংশন বার। ফাংশন বারের মধ্যে আপনি সেলের মধ্যে যাই লিখবেন ফাংশন বারের মধ্যে তাই লেখা উঠতেছে। দেখেন আমি যা লিখতেছি ফাংশন বারের মধ্যে তাই লেখা উঠতেছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা সেলের মধ্যে যা লিখবো তা হচ্ছে ফাংশন বারের মধ্যে থাকবে। এখন এই সেলটা সিলেক্টেড অবস্থায় যদি আমি ফাংশন বারে লিখি তাহলে দেখেন সমান দিলাম, আমার কিন্তু ফাংশন বারে লিখলে সেলে আসবে, সেলের মধ্যে লিখলে ফাংশন বারে চলে আসবে। বুঝতে পারছেন? আমি ফাংশন বারে লিখছি কিন্তু চলে আসছে কোথায়? সেলের মধ্যে। আমি এটা মুছে দিলাম, এখন আমি সেলের মধ্যে লিখতেছি সমান, দেখেন আমার কিন্তু এই সমানটা ফাংশন বারের মধ্যে চলে আসছে। ওকে, তাহলে আমি এবার লিখবো SUM সাম লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দেওয়ার পর বলছে নাম্বার 1 কোন জায়গা থেকে আপনি যোগটা শুরু করবেন। তাহলে আমি যোগটা শুরু করব হচ্ছে এই যে E2, দেখতে পাচ্ছেন এই 200 থেকে শুরু করব। আমি যদি এখানে সিলেক্ট করি, জাস্ট হচ্ছে একটা ক্লিক করি, যেই সেলেই যাব দেখেন ওই সেলের নাম্বারটা কিন্তু আমার এই যে ফাংশন বারের মধ্যে চলে আসছে, সেলের মধ্যেও চলে আসছে। যেখানে যাই দেখেন এ কিন্তু একটু ঝলঝল করতেছে, মনে বলতেছে যে এটা সিলেক্টেড। তাহলে আমি এই জায়গাটা থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যখন আমি ধরাই দিলাম যে আমি এই সেল থেকে যোগটা শুরু করব, তারপরে আমি একটা এই যে ক্লোন চিহ্ন দিব। দেখেন এই যে 2 ডট যেটা, এর ক্লোন চিহ্ন দিব। ক্লোন চিহ্ন দেওয়ার পরে যদি আপনি ক্লোন চিহ্ন দেন সাথে সাথে কিন্তু ওই E2টাই আবার চলে আসবে। তাহলে ওই E2টাকে আমি এখান থেকে মুছে দিলাম ব্যাক স্পেস দিয়ে। এরপরে কোন সেল পর্যন্ত যোগ করব, তাহলে আমার এটা সবটুকু যোগ করতে হবে। জাস্ট এই দেখেন কত E11 পর্যন্ত আমার যোগ হবে। তাহলে E11কে আমি সিলেক্ট করলাম। এখন দেখেন আমার এই E2 থেকে E11 পর্যন্ত কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, দেখেন আমার কিন্তু এটা যোগ হয়ে গেছে। এখন যদি আমি এই জায়গায় কোনো নাম্বার চেঞ্জ করি, 1000-এর জায়গায় 1500 করি, দেখেন এখানে কিন্তু 500 যোগ হয়ে গেছে অটোমেটিক। 75-এর জায়গায় যদি 100 করি, 1000 করে দিলাম, দেখেন আমার কিন্তু 1000 নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না বর্ষা? হ্যাঁ, সহজ না? জিনিসটা কিন্তু অনেক মজার। মজা। হ্যাঁ, এখানে যদি আপনি বিশাল বড় সংখ্যা উঠান, ধরেন আমি একটা সংখ্যা উঠাই, যে সংখ্যাটা আমি নিজেও জানি কত বড় সংখ্যা, যে প্লাসটা উঠাই দেই, দেখেন এত বড় সংখ্যা দিলাম। এই দেখেন এটা যদিও এইভাবে কিন্তু অনেক সময় আপনার আসতে পারে। এর আসার কারণ হচ্ছে আমার যে সংখ্যাগুলো আছে এই ছোট্ট জায়গার মধ্যে ধরতেছে না, এই জন্য এটা ওরকম আসছে। আমি যদি এই ঘরটা বড় করে দেই, দেখেন সংখ্যাটা পুরো হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন এখন সংখ্যা যত বড়ই হোক না কেন আমার কিন্তু এখানে অটোমেটিক যোগ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে যোগের সূত্রটা কি একটু আমরা দেখি। প্রথমে আমাকে ইকুয়াল সাইনকে কল করব। যে কোনো ফর্মুলা লিখতে গেলে আমরা ইকুয়াল সাইনকে কল করতেই হবে। আমার ইকুয়াল সাইনকে কল করার পর লিখবে SUM সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টের পরে আমি যেই সেল থেকে লেখাটা মানে যোগটা শুরু করব, যে নাম্বার থেকে শুরু করব ওই নাম্বারটা, তারপর দিব কি ক্লোন দেওয়ার পরে এই সেলটাই আবার উঠবে। তো এই সেলটাকে আমি মুছে ফেলবো, মুছে এরপরে কোন সেলের সাথে যোগ করব শেষ সেল ওইটাকে ক্লিক করে ধরাই দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন হচ্ছে অনেক বড় বড় ফর্মুলা ব্যবহার করবেন, ওই ফর্মুলার মধ্যে কিন্তু আপনাকে অসংখ্য ব্র্যাকেটের কাজ করতে হবে। আপনি যতগুলো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট করবেন ততগুলো ব্র্যাকেট কিন্তু ক্লোজ করতে হবে। বুঝতে পারছেন?
এখানে আমার ওপেনিং ব্র্যাকেট আছে একটা, আমি কিন্তু ক্লোজিং ব্র্যাকেট একটা দিছি, অর্থাৎ যতগুলো ব্র্যাকেট ওপেন করবেন ততগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। কি আসলো? আয়েশা আক্তার। আয়েশা আক্তার এত দেরি করছেন কেন? আয়েশা আক্তার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করছেন কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু দেরি করছেন কেন সেটা বলেন। একটু সমস্যা ছিল তাই দেরি হয়ে গেছে। আচ্ছা এখন থেকে তো রেগুলার ক্লাস হচ্ছে 2 তারিখ পর্যন্ত, কোনো সমস্যা রাখবেন না 9টার পর, 9টার সময় কোনো সমস্যা রাখবেন না, ঠিক আছে? আচ্ছা আমি ক্লাসটা হচ্ছে আজকে আপলোড করে দিব ফেসবুকে, ওখান থেকে দেখে নিন পেজে। হ্যাঁ তো দেখেন, ওটুক দেখলে বুঝতে পারবেন আয়েশা আক্তার, বুঝছেন? এখন পিছনে রিপিট করতে গেলে অনেক কিছু দেখেই ফেলছি, ঝামেলা হবে। তো এখন কিন্তু আমি যতগুলো ব্র্যাকেট ওপেন করছি ততগুলো ব্র্যাকেট ক্লোজ করছি। যদি আপনি ক্লোজ না করেন তাহলে কি আপনার এই সূত্র দিয়ে কোনো কাজ হবে না। এরপরে যদি আপনি জাস্ট ইন্টার প্রেস করেন আপনার কিন্তু যোগটা অটোমেটিক হয়ে যাবে। এখন আরেকটা, এই যোগেরই আরেকটা সহজ পদ্ধতি দেখাই। এসইউএম লিখলাম, সাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনি যতটুকু যোগ করবেন ততটুকু যদি আপনি ড্রাগ করেন, দেখেন আমি ওই 200 থেকে 120 পর্যন্ত ড্রাগ করলাম, টান দিলাম। বর্ষা আক্তার বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ জাস্ট টান দিলাম, আবার ই করলাম, কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম। হ্যাঁ পিছনে গেলাম, আমি কি করলাম, এই কল সাইন করে সাইলকে কল করে সাম লিখলাম। সাম মানে হচ্ছে যোগ, সাম লিখলাম। সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। এরপর যতটুকু আমি যোগ করব ততটুকু কি করব, জাস্ট ড্রাগ করব। এটা আমার জন্য সুবিধা হয়, তখন আর কি আমার কিন্তু এই সেল নাম্বারগুলো লিখতে হচ্ছে না, ঠিক আছে? তো আমি কি লিখছিলাম প্রথম E2, আমি জাস্ট এই 200তে ক্লিক করে E2 আনছিলাম, তারপরে ক্লোন দিছিলাম। ক্লোন দেওয়ার পরে কিন্তু আমি আবার এই 120-এর যে সেলটা আছে E11 সেটাতে ক্লিক করছিলাম। এখন কিন্তু আমার ওই ক্লিকটা করা লাগছে, জাস্ট আমি টান দিলাম, টান দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার দিলাম, যোগ হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আমি এই যোগটা করি, এই যোগটা আমি ঠিক সেমভাবে করি। এসইউএম সাম লিখে, সাম লেখার পর দেখেন সাম লিখলাম, এরপর যদি আপনি ট্যাব বাটন প্রেস করেন তাহলে কিন্তু অটোমেটিক ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে? ট্যাব। হ্যাঁ অটোমেটিক, হ্যাঁ শুধু ট্যাব বাটনটা প্রেস করলে অটোমেটিক ব্র্যাকেট হয়ে যায়, তখন আর ব্র্যাকেট লিখতে হবে না। আর যদি ব্র্যাকেট আপনি হাত থেকে লিখেন তাও অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু ব্র্যাকেটটা এখানে লাগবেই। ব্র্যাকেট দিলাম, আমি আবার কী করলাম, এই 2 থেকে 2 পর্যন্ত, মানে প্রথম 2 থেকে শেষ 2 পর্যন্ত আমি ড্র্যাগ করলাম। তাহলে আমার D2 থেকে D2, এই যেটা D2 দেখেন, D2 থেকে আমার কি হলো, আমি কলন দিলাম, তাহলে আমার আসলে D11 পর্যন্ত। এই যে আমি যদি লিখেও দিই এখানে, আমি যদি এখানে হাতেও লিখি যে D11, দেখেন আমার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ D2 থেকে D11 আপনি যেভাবে লিখেন, আপনি যদি কপি পেস্ট করেও লিখেন অসুবিধা নাই, কিন্তু আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে যে এতটুকুর মধ্যে আপনি যোগ করবেন। নির্দিষ্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেখেন এটা আমার কিন্তু যোগ হয়ে গেছে। আমি টোটাল 28টা পণ্য বা 28 কেজি পণ্য এরকম কিছু আমি নিলাম। হ্যাঁ তাহলে এইটুকু কি বোঝা গেছে বর্ষা আক্তার? হ্যাঁ আচ্ছা এইটুকু তাহলে আপনি এখন করে দেখান আমাকে। আমি শেয়ারটা অফ করলাম, আপনি শেয়ার করেন, করে দেখান কম্পিউটার থেকে। আমার ল্যাপটপটা বন্ধ করে রাখছি। ল্যাপটপ অন করেন, সময় দিলাম, কোনো অসুবিধা নেই। ড্রাগটা কেমনি কেটে হবে? এই যে মাউস ধরে টান দিলেই হবে, এইদিকে এইদিকে লেফট বাটন, বাম বাটন, টান দিলেই হবে। হ্যাঁ টান দিলেই হবে। আপনি জয়েন করেন স্যার ক্লাসে, অনলাইনে, আপনার কাজও দেখুক সবাই। স্যার এই 7 তারিখে কি হবে? আচ্ছা আপনার ইয়াদের সাথে সাথে আমি এগুলো দেখলে আজকে তো অনেকগুলো শিখলাম। এটা যদি প্র্যাকটিস করেন স্যার, হ্যাঁ প্র্যাকটিস করলে আপনার জন্য খুবই সহজ, খুব সহজ। এটা আমার স্বাভাবিক অফিসে প্র্যাকটিস করব নি। এটা যাই। আচ্ছা এই ভিডিও আমি একটু পরে ফেসবুকে দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন ওখান থেকে। বর্ষা আক্তার কতক্ষণ সময় লাগবে? আপনার জন্য কিন্তু কেউ অপেক্ষা করতে পারবে না, বলছি আপনি অবশ্যই ল্যাপটপে ক্লাস করবেন। মোবাইলে জয়েন থাকুক, ল্যাপটপেও থাকুক, অসুবিধা তো নেই। আজকে আর করবেন আমি ওই নিচে ওইখানে কল দিছিলাম, ওনার আজকে আসে নাই, এই শেষ কি এটুকু, এর জন্য আর ওটা ঠিক হয় না। বেশি দেখা আমি নিতে পারবে না। এখন না হলে আমি করে আজকে রাতের মধ্যে দেখাবো। আইটেমের নাম যোগ করা। এর যোগটাই দেখেছে আজকে শুধু। আচ্ছা আর্লি করেন, আর বর্ষা আক্তার আর্লি করেন। না এই মেয়েটা, আচ্ছা ঠিক আছে
দেখাতে হবে না, বর্ষা বাসায় হচ্ছে কাজ করো না, ওই যে আসছে। আচ্ছা দেখাও দেখাও, যেহেতু আসতো দেখাও। আর তুমি মোবাইল থেকে জয়েন করে কথা বলো, ঠিক আছে? আর কম্পিউটারে কাজ দেখাও। আচ্ছা জানে না কেন, জানে না কেন। তোমার কিবোর্ডের সমস্যা এখনো, কিবোর্ড খুলে রাখো না, না গেছে? দাঁড়াও এখান থেকে জয়েন দিয়ে। তাহলে তোমার শুনতে অসুবিধা হবে না। এটা কেটে দাও, একদম জিরো। ওকে ডান। এখন কাজ করো, এখন এক্সেলে যাও, এখন এক্সেলে যাও, এই যে এক্সেলে ক্লিক করো। ওকে ঠিক আছে, এখন লেখো যা যতটুকু দেখে। তুমি 5টা প্রোডাক্টের দামটা একটু জাস্ট দামটা যোগ করো, আর 5টা প্রোডাক্টের নাম লেখো। না, প্রথমে আমাদের নং ছিল। সাদিকের চেয়ারে দাঁড়ানো, বুঝছো? প্রথমে নাম্বারই দিব। শুধু নং লেখে, এনও দিলেই হবে, এনও ডট নট। ও ট্যাব দিব না? ট্যাব। ট্যাব, তারপরে নেম। নাম। নেম অফ প্রোডাক্ট, অর্থাৎ শুধু প্রোডাক্ট লিখতে হবে, নেম দাও, অসুবিধা নেই। নেম, তারপর শুধু প্রাইস দাও, আর কিছু লাগবে না, শুধু প্রাইস দাও। ওকে ডান। এখন 5টা ইন্টার দিব না? হ্যাঁ ইন্টার। ওকে এখন হচ্ছে 1 লেখো, ড্র্যাগ করে নাও ওই আগের মতন যেটা দেখালাম। 1000 প্রোডাক্ট, 1000 প্রোডাক্ট। আমার যে আমি যে মাউস এটা টানতে পারি না, ওই যে 1 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হোক, ওইখানে ক্লিক করে ফিল সিরিজ করে দাও, তাহলে হবে ফিল সিরিজ। এই 3 হ্যাঁ হয়ে পেয়েছি। গেছে। আচ্ছা তাহলে তো তিনটেই থাক। না না 5টা করো, 3টা একেবারে কম হয়ে যায়। দাও টান দাও, 5টা পর্যন্ত নাও। আসে না, দেখুন পারি না এটা, কেন? আরে হয় না কেন ওই জানি। প্লাসে ক্লিক করো, হ্যাঁ যখন, হ্যাঁ এখন ক্লিক করে টান দাও, ক্লিক কর। হলো না, আবার আবার 1-এ যাও। হ্যাঁ এই যে হয় না নাকি আমার হ্যাঁ মাউসের সমস্যা? এইখানে ক্লিক করে টান দিতে হবে। ওই প্লাসে যখন আসবে তখন ক্লিক থাকবে, ক্লিক করো ওখানে, ওখানে থাকা অবস্থায় ক্লিক করো, ক্লিক করে নিচে টান মারো, ড্র্যাগ করো। হয় না। এটা তো খুব খারাপ। প্রথমটা যে হলো, ঠিক আছে। হ্যাঁ ওইখানে ক্লিক করো, ওইখানে থাকা অবস্থায় ক্লিক করো, ক্লিক করে চেপে ধরে টান দিবা, চেপে ধরে টান দিতে হবে, ছাড়বা না মাউস। ছাড়ি না আমি, আমার হয় না। তাহলে মাউসের সমস্যা আছে। হ্যাঁ আচ্ছা আপাতত তিনই দেখাই। হ্যাঁ আমি হ্যাঁ। পরে ওটা হুম হয় না। আচ্ছা এটা হবে না, আগে ওই নাম্বার ইয়ে করতে হবে। হবে না, হবে না, হবে না। আচ্ছা আমি দাঁড়ো, আমি ওভাবেই করি, পরে আমি ওটা দেখাচ্ছি। 2 3 4 ঠিক আছে। হ্যাঁ রাইট। এখন নাম লেখো, প্রোডাক্টের নাম লেখো। এমনি লিখি আপাতত, পরে ওটা দেখা যাবে। শিশির, কি লিখবো? আচ্ছা আচ্ছা কিছু লেখো, এনি টাইপ অফ প্রোডাক্ট নাম লিখলে হবে। কসমেটিক্সের নামও লিখতে পারো। আচ্ছা যাই হোক, কোন একটা কিছু লিখছি। হ্যাঁ তারপর হচ্ছে প্রাইস লিখবো, তাই তো? এখানে মূলত প্রাইসটাই হচ্ছে মেন। তারপর হ্যালো, প্রাইসটা যোগ করেন, প্রাইসটা যোগ করেন। এখন হচ্ছে আমি হচ্ছে আমার এই মাউসের সমস্যা।
যাই হোক, যোগ করি। তাহলে প্রথমে হচ্ছে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল, তারপরে যোগ করার আগে পিছনের আপনার সেলগুলো মার্কস মার্ক সেল করে নেবেন, আর হচ্ছে টোটালটা লিখে নেবেন। এই যে এটা, ওই যে আমি মাউস দিয়ে টানতে পারতেছি না, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, করেন। এই যে জন্য এই যে হচ্ছে না, আমার মাউসে সমস্যা হচ্ছে। আচ্ছা, যোগটা করেন, যোগ করাটাই হচ্ছে মেইন, হইছে মানে হইছে সূত্রটা আপনি বুঝতে পারছেন কিনা এটাই মেইন হচ্ছে। করেন, সমস্যা নাই। এখানে মার্জ এন্ড সেন্টারের পরে এখানে কি করব? হইছে। আপনি যে সেলগুলো আপনি মার্জ করবেন ওইগুলো আগে সিলেক্ট করতে হবে, সেলগুলো হ্যাঁ, সিলেক্ট হইছে করে হইছে তারপরে মার্জ সেল করলে অটো হয়ে যাবে। টোটাল এরকম হলো কেন? আপনি কার্সরটা ওইখানে রাখেন। হ্যাঁ, চলে যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শেয়ারটা স্টপ করো, শেয়ারটা স্টপ করে আমি আবার দেখাই দিচ্ছি। ওকে, হইছে। স্টপ হয়েছে, আমি আবার দেখাই দিচ্ছি। এবার স্ক্রিনে আসো। হ্যাঁ, স্ক্রিনে আসলে দেখতে পারো না, পর এক্সেলে থাকলে দেখতে পারবো না। দেখো, আমরা এইখানে ধরো এই যে সেলগুলো আছে এইটুকু আমি যোগ করব, তাহলে আমি এইখানে সূত্রটা অ্যাপ্লাই করি, যে কোনো জায়গায় সূত্র অ্যাপ্লাই করা যায়, এখানে করি, একটু দূরে করি, মানে ডিফারেন্সভাবে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি ঘরটা একটু বড় করে নিলাম, কলামটা। প্রথমে আমরা ইকুয়াল সাইনকে কল করে আমরা কিন্তু পরের এই সেলে আসবো না। তুমি কি করছো, ইকুয়াল সাইনকে লিখছো এই ঘরে, তারপর আবার এই ঘরে এসে সাম লিখছো, হবে না। যে ঘরে ইকুয়াল লিখছো সেই ইকুয়ালের পরেই লিখবা। তাহলে আমি এই ইকুয়ালটাকে মুছে দিলাম, এখন এই ঘরে আমি লিখলাম ইকুয়াল। ইকুয়াল লেখার পর ইকুয়াল যেখানে লিখছি সেখানে আর কোনো কাজ করবো না, মাউসেই ধরবো না। ইকুয়াল লেখার পরে লিখবো SUM, সাম। সাম লেখার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কোন জায়গা থেকে শুরু করব, এই যে এই সেলটা জাস্ট ক্লিক করলাম, তারপর হচ্ছে ক্লোন দিলাম। ক্লোন দেওয়ার পরে, ক্লোন দিলে এভাবে ওই এই সেলের নাম্বারটা এবার চলে আসবে। তাহলে এরপরে আমি কি করব, ধরো হচ্ছে এইটুকু আমি যোগ করব, এইটুকু। তাহলে আমি এই সেলটাকে আবার ধরে দেবো, জাস্ট মাউসে ক্লিক করলাম, এখানে দেখো সেল নাম্বার চলে আসছে E11। এটা কিন্তু ই কলামের 11 নম্বর সেল, এই যে দেখো ই কলামের 11 নম্বর সেল চলে আসছে। এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে জাস্ট এন্টার দিব, এতটুকু কাজ। বুঝতে পারছো? বুঝতে তো পারছি, বাট আমার এই মাউসে ওইগুলা আচ্ছা, আমি শেয়ার স্টপ করতেছি, আবার শেয়ার করো। রবি ভাই, আর কোনো ফাংশন কি দেখাবেন বা মেনু? না ভাই, ওরা তো একেবারে নতুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বের হয়ে যাবো আর কি। আচ্ছা, অসুবিধা নেই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। বসা, শেয়ার করো। এই চলে যাচ্ছেন, যাও এক্সেলে যাও। সামের পরে কিন্তু ব্র্যাকেট করতে হবে, যে কোনো সূত্র। মোটামুটি এখন যে সূত্রগুলো আমরা শিখবো, যে ফর্মুলাগুলোর প্রত্যেকটা সূত্র লেখার না, সামের পরে, সামের আগে না, ইকুয়াল সাইনের ও পরে না। আচ্ছা, সরি। 9 এর এখানে সাম 9টাকে উঠাই দাও, 9, হ্যাঁ 9টাকে উঠাই দাও। ওকে, 9টাকে মুছে ফেলো। এখন 25-এর ঘরের যে সেলটা, ওই সেলটাতে একটা ক্লিক করো, ক্লিক করে একটা ক্লোন চিহ্ন দাও, শিফট চেপে দেখো যে এল এর পাশে যে ইয়েটা, হ্যাঁ ওই যে চলে আসছে, এটা মুছে ফেলো। এরপরে 95 সেলটাকে ক্লিক করো, ওকে, ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার প্রেস করো। বাহ, গুড, তালিয়া, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এভাবে করা সম্ভব এখন। তাহলে বর্ষা, তোমার যেটা কাজ, কি যেন শিশির ক্লাসের মধ্যে লেট করছো, গতকালকে ক্লাসে আসো নাই, আজকে আমি ক্লাসে আসার আগে মেসেজ করছি যে আধা ঘন্টার ক্লাস করব, তাও আসো নাই। শুনতে পাচ্ছ শিশির?
জি ভাই, শুনতে পাচ্ছি। ক্লাসে যদি এরকম ভাই করো তাহলে তুমি কিন্তু শিখতে পারবে না, তোমার নিজের আগ্রহ থাকতে হবে। কাল থেকে ভাই আমি রেগুলারলি অ্যাটেন্টিভ হব। হ্যাঁ, ক্লাস শেষ। আগামী 2 তারিখ পর্যন্ত রেগুলার ক্লাস হবে। ওকে, রেগুলার, কোনো এখন শনি সোম বুধবার নেই, ঠিক আছে? রেগুলার ক্লাস হবে 2 তারিখ পর্যন্ত, 1 তারিখ পর্যন্ত। 2 তারিখে পর নতুন ব্যাচ আমার ওখানে ওয়ার্ডের ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে বর্ষা এবং শিশির দুজনে তো বাসায় পিসি আছে, কাজ করতে পারবা। আর আয়শা আক্তার, পাপিয়া, পাপিয়া তোমার বাসায় পিসি নাই না? না পাচ্ছি নাই। আচ্ছা, মোবাইলে মোবাইলে হচ্ছে এক্সেলটা ডাউনলোড করে কাজ করতে পারবা, অথবা ডব্লিউপিএস অফিস নামের একটা সফটওয়্যার আছে, এটা থেকে মোবাইলে কি মোবাইলেও কাজ করা যায়। ওই অ্যাপস ডাউনলোড দিতে হবে। ডব্লিউপিএস একটা, আচ্ছা অ্যাপের নামটা বলো আবার। আমি এই যে স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি এটা। অ্যাপের নামটা বলো আবার। হ্যাঁ, আমি বলতেছি। ওকে। আমি ইয়া করলাম, আমরা গুগল প্লে স্টোর যাব। হ্যাঁ, গুগল প্লে স্টোর, পিএলএ ওয়াই প্লে স্টোর। ওকে, গুগল প্লে লিখে সার্চ করলাম, যে গুগল প্লে স্টোরে চলে গেলাম। গুগল প্লে স্টোরে গিয়ে এখন এরপরে কাজটা মোবাইলের মতন, এই যে এখানে সার্চ করবো হচ্ছে এমএস এক্সেল। এমএস ওয়ার্ড। না, এক্সেলের কাজ এখন তো কাজগুলো করতেছে, ওয়ার্ডও আছে, তুমি নিয়ে নিতে পারবা। অথবা এটা লিখে সার্চ দিলে কি অ্যাপগুলো চলে এই আসবে? যে দেখো, এই যে এক্সেল চলে আসছে, ওয়ার্ড চলে আসছে, গুগল শিট চলে আসছে, তারপর এই যে ওয়ার্ড চলে আসছে, দেখো এমএস ওয়ার্ড চলে আসছে। এই ডব্লিউপিএস অফিসটা যদি ডাউনলোড করো, এটার থেকেও তুমি সব কাজ করতে পারবা। আর মানে ইন্ডিভিজুয়ালি ডাউনলোড করতে পারো, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সব করতে পারবা, বা অফিস সুইট, এটাও সুন্দর, ঠিক আছে? তাহলে তুমি এইটাই ডাউনলোড করে নিও, এই যে এক্সেল, মাইক্রোসফট এক্সেল, এটা ডাউনলোড করে নিও। একেবারে সেম কাজ, মোবাইলে কম্পিউটার সেম কাজ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, okay. আচ্ছা, অনেকের মোবাইলে এটা আচ্ছা, ঠিক থাকেও, আছে। হ্যাঁ, অনেকে। তুই চেক করে নিস তোর মোবাইল আছে কিনা। হুম। না না আমারটাই নাই। আমি তো ডাউনলোড করেছি এটা। তো থ্যাংক ইউ। এখন যে কাজটা দেখছেন আয়শা আক্তার, আমি ক্লাসটা একটু পরে আপলোড করে দিব ইয়াতে, পেজে, তো ওইটা দেখে নিন প্রথম থেকে। আর শিশির, এক্সেলে শিট করবা। এক্সেলে তোমার হচ্ছে ধরো হচ্ছে একটা চাঁদার যে শিট হয়, একটা অনুষ্ঠানে চাঁদার শিট করবা, ইনকাম শুধু যোগ করবা। তারপর হচ্ছে প্রোডাক্ট কিনবা, সেটা ধরো একটা বাজার করছো, কাঁচা বাজার, সেই কাঁচা বাজার একটা লিস্ট করে সেটা যোগ করবা। ইভেন নাজমা আক্তারও কাজ পাঠাই দিব। হ্যাঁ, কাজ অবশ্যই পাঠাই দিব। কাজ আমাদের গ্রুপে পাঠাই দিবা, যেটা সবাই দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি যোগ বিয়োগ গুণের কাজটা পারি তো, আচ্ছা, পাঠাই দিব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফিজ, রেখে দিই। বেশ। ওকে, আল্লাহ হাফিজ।